আদালত পরিচালনা করছে বরিশাল জেলা প্রশাসন। গাড়ি ও চালকদের কাগজপত্র চেক করা হচ্ছে। এ নিয়ে আরও জানতে চাই, মহাসড়কের কাশীপুর এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ফিরদাউস সোহাগ। সোহাগ, জানাবেন যে এখনো পর্যন্ত কি ধরনের অসঙ্গতি পাওয়া গেছে, পাশাপাশি কি ধরনের জরিমানা বা আসলে কি ধরনের শাস্তির বিধান রয়েছে? আপনাকে ধন্যবাদ শাফিন। আমরা ঢাকা বরিশাল মহাসড়কের কাশীপুর এলাকায় রয়েছি। এখানে দেখতে পাচ্ছি যে জেলা প্রশাসন, বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে যাতে দুর্ঘটনা না ঘটে সেজন্য চেষ্টা চালানো হচ্ছে। তারই অংশ হিসেবে এখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে একটি গাড়িকে দাঁড় করানো হয়েছে। দাঁড় করিয়ে যে অসঙ্গতিটি পাওয়া গেছে সেটা হচ্ছে অন্য রুটের একটি গাড়ি, সেটি ঢাকা বরিশাল রুটে চালানো হচ্ছে। তো এটি এই ভ্রাম্যমাণ আদালত, যেটি তার সঙ্গেও কথা বললাম, এখানে ভ্রাম্যমাণ আদালত যিনি পরিচালনা করছেন, বরিশাল জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন আব্দুল মতিন খান, সহকারী কমিশনার, এবং উনি একসাথে এসিল্যান্ড ভূমি। উনি আমাদেরকে যে তথ্যটি বললেন যে গাড়িটি দাঁড় করানো হয়েছে, সেই গাড়িটিতে এমন একটি ত্রুটি পাওয়া গেছে যে গাড়ির যে রুট পারমিট সেটি যেখানটায় ছিল সেখানে না চালিয়ে ঈদের মৌসুমে সে বরিশালে ঢুকে পড়েছে, এবং এটি একটি আইনগত অপরাধ, এবং এই অপরাধের কারণে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, এবং পরবর্তীতে যেন এই কাজটি না করে সেই ব্যাপারটি তাকে সতর্ক করা হচ্ছে। একটা জিনিস জানিয়ে রাখছি যে ঢাকা বরিশাল মহাসড়কে প্রায় কিন্তু দুর্ঘটনা ঘটে। এর কারণ হচ্ছে ভাঙার পর থেকে সেই কুয়াকাটা পর্যন্ত কিন্তু 205 কিলোমিটার, এই পুরো জায়গাটা জুড়ে কিন্তু পথটি খুব একটা সরু নয়, অপ্রশস্ত কিন্তু জায়গায়, এই অপ্রশস্ত জায়গায় গাড়ি চালনা করা হয়, খুবই স্পিডে গাড়ি চালনা করা হয়, এবং এক ধরনের প্রতিযোগিতা থাকে গাড়ির আগে পরে পেছনে, এমনভাবে গাড়ি চালানো হয় একটি গাড়ি আরেকটি গাড়িকে ওভারটেক করতে যায়, তখনই দুর্ঘটনা ঘটে। এটি যেন না ঘটে সেই লক্ষ্যে কিন্তু তারা বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ভ্রাম্যমাণ আদালত চালানো হচ্ছে, এবং স্পিডোমিটার দিয়ে পরীক্ষা করা হয়, গাড়ির স্পিড নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করা হয়, এবং দুর্ঘটনা লাঘবে চেষ্টা চালানো হচ্ছে। একটা জিনিস জানিয়ে রাখি যে পদ্মা সেতু চালুর পর থেকে কিন্তু একটা জিনিস এখানে রয়েছে, সেটি হচ্ছে যে গত 2 বছরে ঢাকা বরিশাল মহাসড়ক, ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়কে 100 বেশি প্রাণহানি ঘটেছে একাধিক দুর্ঘটনায়। এই দুর্ঘটনা কমানোর জন্যই কিন্তু চেষ্টা চালানো হচ্ছে, তারই অংশ হিসাবে পরিচালিত হচ্ছে আজকের এই ভ্রাম্যমাণ আদালত, এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট বলছেন তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। এতটুকুই ছিল ঢাকা বরিশাল মহাসড়কের এই যে দুর্ঘটনা রোধকল্পে যে চেষ্টা চালানো হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে, তার সর্বশেষ খবর।